আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজও আমরা চলে এসেছি আজকের এই মুহূর্তে পাওয়া একটি নতুন আবহাওয়া আপডেট নিয়ে। আজকের আকাশের অবস্থা কেমন থাকবে, কোথাও বৃষ্টি, কোথাও গরম, আবার কোথাও তীব্র ঝড়ের পূর্বাভাস রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের 8টি বিভাগ নিয়ে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ সহ বাংলাদেশের 64টি জেলা নিয়ে। এছাড়াও ভারতের সীমান্তবর্তী রাজ্যসমূহ পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরা এই এলাকাগুলোর আবহাওয়ার বর্তমান অবস্থা সম্পর্কেও জানানো হবে বিস্তারিতভাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা ভারতের কোন রাজ্য থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের মন্তব্য আমাদের পরবর্তী রিপোর্ট আরও নিখুঁতভাবে উপস্থাপনে সাহায্য করে। আজ 15 জুলাই মঙ্গলবার, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট। আজকের ভিডিওতে থাকছে কোথায় হচ্ছে ভারী বৃষ্টি, কোন জেলাগুলোতে প্লাবিত হওয়ার ঝুঁকিতে, সমুদ্র উপকূলের অবস্থা কেমন, ঘূর্ণিঝড় এবং মৌসুমী নিম্নচাপের সর্বশেষ আপডেট, নদী ভাঙ্গন ও জলবদ্ধতার এলাকাভিত্তিক সতর্কতা। চলুন এখন এক নজরে দেখে নেই বিভাগভিত্তিক বিস্তারিত আবহাওয়া বিশ্লেষণ। আজ সকাল 6টা পর্যন্ত বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করেছে, যা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সেন্ট মার্টিন, কুতুবদিয়া, পাথরঘাটা ও মোংলা বন্দরে বড় ঢেউ দেখা যাচ্ছে। মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আজ ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের নিচু এলাকাগুলোতে জলবদ্ধতা দেখা দিতে পারে। গুলশান, মিরপুর, পুরান ঢাকা ও কক্সবাজারে পানি জমে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও বরিশাল ও খুলনা বিভাগ, এই দুই বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে গত 24 ঘন্টায়। পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট নদী তীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। মোংলা, দাকোপ, কয়রা, হাতিয়া অংশে জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। এছাড়া পাহাড়ি এলাকাগুলোতে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে, কক্সবাজারে টেকনাম, উখিয়ায় জলবদ্ধতা দেখা দিয়েছে। সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গেও রংপুর ও রাজশাহী বিভাগ, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়ে গভীর মেঘাচ্ছন্ন আকাশ, দিনের তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি কমেছে। রাজশাহীতে দুপুরের পর দমকা হাওয়া ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীর পানি কিছুটা কমলেও চরাঞ্চলে জলবদ্ধতা রয়ে গেছে। এছাড়াও সিলেট শহরে আবারও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়াইনঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজারে নদীর পানি বিপদসীমার কাছাকাছি। চা বাগান এলাকাগুলোতেও বৃষ্টির ধারা অব্যাহত। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। সামগ্রিকভাবে আজ বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও বন্যার আশঙ্কা বেশি। যেসব এলাকায় নদী ভাঙ্গন বা পানি জমে গেছে সেখানে প্রশাসনের হেল্পলাইন নম্বরে সেচ ব্যবস্থা চালু রয়েছে। যারা কৃষিকাজ বা ছোট ব্যবসা করছেন তারা যেন সতর্ক থাকেন এবং আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে চলেন।